অন্ধকারে চিনলাম নবীজি, দিয়েছেন আপনি আলো। যুগে যুগে তাই তোমরা বাসব আপনায় ভালো। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এমন দেশে যাবে রে মন, যে দেশের নাই ঠিকানা। এমন ঘরে তাকবে রে মন, যে ঘরে নাই বিছানা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাঝো হাজিরিন, আল্লাহর অশেষ দয়া কৃপার মায়ায় এই লতিফিয়া মাল্টিপারপাস বাহাদুরপুর মাদ্রাসার মধ্যে আমরা এই বার্ষিক জলসা যেটা প্রত্যেক বছর আয়োজিত হয়, এটার মধ্যে আমরা উপস্থিত হইতাম পারছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারের মধ্যে অসংখ্য শুকরিয়া। আমরা প্রত্যেকে একবার তার শুকরিয়া আদায় করি, সবে হোক আলহামদুলিল্লাহ। সাবহল জমিনের মধ্যে আমরা তো প্রত্যেক মানব জাতি, কিন্তু আমরার মধ্যে যারা সব থেকে ফ্যাসিলিটি সম্পন্ন ব্যক্তি, জানতাইন আলা দরজার মধ্যে তাকিয়া তখন এনতানোর নাম হইয়া হল আলিম আর উলামা হল। হোক সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে প্রত্যেকজন মানুষ জমিন ছাড়িয়া যাইতে সময় জমিন ছাড়িয়া যায়, এনর মাল আর দৌলত যেগুলা আছে প্রত্যেকটা ওলাদর নামে বিবির নামে ওই যায় না। একটা অংশ বিবিয়ে ফাইন আওলাদ হলে তিনজন থাকলে তিন বাট, বনিনতেও একটা অংশ বাট ফাইয়া যায়। জেলা ফারাইজর মাসলা অনুযায়ী আমরা আলিমার উলামাগুলোর জিজ্ঞাসা করিয়া যার যারের বাট আমরা বাটিয়া দেই, হলো নাই। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে কোনো সম্পত্তি রাখিয়া গেছেন না। এই জমিনের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, আমি জমিন ছাড়িয়া যাওয়ার পরে আমার একমাত্র ওয়ারিস হিসাবে রইবা উলামায়ে কেরাম হল। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের উত্তরাধিকারী হল ইয়া তাহলা আলিম হল। খুব করে সুবহানাল্লাহ। গতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে যদি বালা মানুষ হিসাবে কোনো মানুষরে স্বীকৃতি দিয়া তখন যে ওগুরা মানুষ হইয়া তাক লাগি বালাম, তাহলে ওগুরা মানুষ হইয়া তাক লাগি বালা যে যারা মুদরসার মধ্যে কি করেন, শিক্ষা দেন এবং শিক্ষা গ্রহণ করেন পড়েন, ওগুরা মানুষ হইয়া তাক লাগি দুই ধরনের মানুষ জমিনের মধ্যে বালা। সবটা কি উত্তম বালা যে দুই ধরনের মানুষ, এক হইয়া তাহলে উলামায়ে কেরাম জানতেন পড়াইন, আর দ্বিতীয়ত যারা শিক্ষারত অবস্থায় যারা শিক্ষার্থী ছাত্র হলা শোনেন তাই। তাহলে আলিম অকলের অত দাম বেশি জমিনের মধ্যে, দাম কি দাম না। এক আলিম যদি এক কবরিস্তানের পাশে দিয়ে হাঁটিয়া যাইন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কবরিস্তানের মধ্যে যদি কোনো মানুষ আযাবে লিপ্ত থাকে, এই আলিমর ইজ্জত বরকতে হক্কানি রব্বানি আলিমর কারণে আযাবে লিপ্ত কবরর আযাব রে আল্লাহ মিটাই দিলা। ভারতের প্রাইম মিনিস্টার কত ডাট মানুষ, আগে করে ব্ল্যাক ক্যাট কমান্ডো, কবরিস্তানের দ্বারা যদি আপনি নেন তো কোনো কবরিস্তানের আযাব বন্ধ হইব? হ্যাঁ না। কিন্তু আলিম আর উলামা হল এনতেন বড় মর্যাদা সম্পন্ন ব্যক্তি হল, এনতানেরে যদি কোনো মানুষে মহব্বত করিয়া থাকে দাড়ি এবং টুপি পাঞ্জাবির কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দিল দেখেন। যদি আসার লগর একজন মানুষের তকি দাড়ি পাঞ্জাবি দেখিয়া যদি
একজন মানুষে মহব্বত করিয়া থাকে, তাহলে খালি কিয়ামতের দিন হয়তো আলিমর সঙ্গে মহব্বত থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে তার এই আলিমকলোর লগে জান্নাতের মধ্যে দিলেইবা। তার লগে যার মহব্বত তার লগে তার হাসর। যদি একজনে আলিমর গুনাহ তাকিয়া থাকতে পারে, আলিমর গুনাহ থাকতে পারে, তাই জানেন তার আল্লাহ জানত্রা। আপনি যদি এনে বিয়া পারেন এক গুমান করেন, কইন হাই রে এনর তোর তো কি দাড়ি ভাঞ্জাবি আছে, এনরে মায়ার নজরে দেখিয়া তখন আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার দিল রে দেখত্রা। আল্লাহ আপনার দিল দেখিয়া কি করবা, এই যে মহব্বত করার কারণে হয়তো খালি কিয়ামতের দিন আল্লাহ আপনার নামায় আমল আর কিছু না পাইয়া যদি ফাইন বিলে কি ঘষলা বিলে আলিমকলোর সঙ্গে তাকসলা আলিমকলোরে মহব্বত করছেন, সেই মহব্বতর খাতিরে আল্লাহ আপনার নাজাত দিলেই বা জান্নাত দিলেই বা। গতিকে আলিমার উলামা দেখলে মহব্বত করবা, হিংসা করবা না, বিদ্বেষ করবা না, আলিমকলোরে মায়া করবা। আলিমকলোরে মায়া করলে আল্লাহর হাবিবের সঙ্গে মায়া করা সমান হয়ে যায়। যদি কোনো মানুষে হক্কানি রব্বানি আলিম রাতর মধ্যে চুমা খাইলায়, তাহলে এই মানুষে আল্লাহর হাবিব ফরমান গোয়াকে সে মানুষে এই ব্যক্তিরা তো চুমা খাইল না, আল্লাহর হাবিবরা তো চুমা খামার সমান হয়ে যায়। হুক্কানা সুবহানাল্লাহ। গতিকে আলিমকল ফয়দা করতে হইব। মানুষে আলিমকলরে জান থাকি আরো বেশি ইজ্জত দেন, দেন কি দেন না দেন, কিন্তু মানুষে বর্তমান জমানার মধ্যে আলিম ফয়দা করতে চাইন না। এর কারণ কিতা, পেলে আলিমকল দে ইজ্জত দেন, সম্মান দেন, মহব্বত করেন, কিন্তু নিজের আওলাদ তাকে কেউ আলিম বানাই তো চায় না। মন করেন আলিমিন খাইতা কিতা ফাইতা কিতা। বরাক উপত্যকার মধ্যে বহু মাস্টার হল দেখছো না নি আপনারা, বহু ইঞ্জিনিয়ার অবাসিয়ার হল আসন। এই যে বহু ইঞ্জিনিয়ার অবাসিয়ার দিয়ে আপনারা বেশি ইজ্জত দেন নি, আলিমও করলে ইজ্জত দেন? আপনারা কইন না ইজ্জতের এতেবারে তো আর আলিমও হল তো আলা বাদ দিলাম এই জিনিস দেন না। বেমার কিতা ও বেমারও কিন্তু আমি দরিয়ে দিতাম সাইয়ার বলে এনটা যদি মাদ্রাসা দেন তাহলে এন খাইতে পারতা না। হ্যাঁ, আপনি জানেন নি খাইতে পারতা না। আলিমকলে যে লাব্বাল্লা খানি খাইন জমিনের মধ্যে, আর কোনো মানুষ লাব্বাল্লা খানি খায় না, খায়নি না। মাছ আজকু এক ব্যক্তি শুনি তাই নগর ওয়াজ করিয়ে ইয়ার উঠিয়া কইলা গেছি আমি ভুন্না বাজার গিয়া টুকাইছি ইলিশ মাছ, পারলাম না মাছ আপনার ফাইনা। একটা এক বেটা উঠিয়া কইল বলি ও ভাই আপনি ইলিশ মাছ টুকাইতে না বলে জিও বলে আপনি বুঝলা কিলা বলে আমি বুঝতাম পারি, কারণ আপনি বহুত সময় থাকি না, আপনি ঘুরিতরা আপনি লইতরা না, তো মনে করছি আপনি ইলিশ মাছ টুকাইতরা ওটার লেগে গেছি আমরা একটা আন্দাজ আছে। ও ভিতরে থেকে গিয়া অত বড় ইলিশ মাছ আনিয়া দিয়া উঠিয়া কইছেন অনেক কোয়া 2100 টাকা উঠিয়া কইছেন কেজি। চাব হল আল্লাহ পাক রব্বুল আলামিনে ইন যে ব্যক্তি তৈয়ার করছেন ইন তেন আমি কিবা না দান রে খাওয়াইলে আরো তো আলিমগুলোরে খাওয়াইতরা না নেই। হ্যাঁ, তে খানি আলিমগুলোর কখনো কমে পড়েনি না। মসজিদর মেসাবর টিফিন যে গুয়া এগুলোর মধ্যে মানুষে বালা বালা খানিও খোলা আপনার দিন, মানুষের টাকা পয়সা দিয়া আদর যত্ন দিয়া ইজ্জত দিয়া আলিমরে জমিনের মধ্যে রাখেন, তাহলে খেনে আপনি এই চিন্তার মধ্যে থাকেন যে আমার সন্তানরে আলিম বানাইলে আমার আলিমে খাইতে পারতো না, আমার হুয়ারে আলিম বানাইয়ার নাকি খাইতে পারতো না। দেখ ভাই একটা জিনিস, একটা জেনারেশন আলিমর যদি কষ্ট করিয়াও যায়, কিন্তু মেসাবকলোর হুয়াইন আপনার কি না বিলে বিগলইন না। মেসাবকলোর হুয়াইন দেখি আগুয়াই চাকরিয়ান ফড়া জ্ঞানে হয় মেসাবর হুয়া আলিম হইব, আর নাইলে নতুবা হে চাকরি নকরি ধরব বালা ফুলি। কারণ কিতাবিলে মেসাবে হালাল খাইন, হারামরে বাঁচিয়া চলইন, এবাদত বন্দেগী করেন, দিনের পথে থাকেন, দিনের খেদমত আঞ্জাম দিবার চিন্তা রাখেন, মানুষের ছেলেও খোলডে মেয়েও খোলডে মক্তবর মধ্যে ফড়াইবার লাগি চিন্তাধারা রাখেন, মুদরসার মধ্যে মানুষের আওলাদরে ফড়াইবার চিন্তা রাখেন। যদি জমিনের মধ্যে কোনো মানুষে মানুষের বালাই আপনার দেখে আর মানুষের বালাই খরাত থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনে তার সন্তানরে বালা বানাইলা। এই যে মুদরসা হযরত আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহ নামাঙ্কিত না, এই ব্যক্তি এমন এক ব্যক্তি দারুল কিরাতের মাধ্যমে গোটা পৃথিবীর মধ্যে কুরআনের যে আপনার শুদ্ধ বিশুদ্ধ তিলাওয়াতরে আপনার কি করছেন ফুটাইয়া তুলিছেন। আমিও এক দারুল কিরাতের ছাত্র। গতিকে এই দারুল কিরাতের মাধ্যমে তাই নিজে মানুষের আওলাদগুলোর কুরআন দে শুদ্ধ আকারে পড়া হইতো চিন্তাধারা রাখিয়া জমিনের মধ্যে ঘুরিছেন, জায়গায় জায়গায় দারুল কিরাত স্থাপিত করছেন।
মানুষের আওলাদর চিন্তা করছেন। গতিকে আইজ তানোর গড় আওলাদ হল প্রত্যেকজন আলিম হিসাবে আল্লাহ কবুল করি লইছে। গতিকে জমিনের মধ্যে মানুষের বালাই করলে আল্লাহ নিজের বালাই করি দে, তার একটা প্রমাণ হইয়া থাকলে আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আইতারহির আওলাদ হল। গতিকে জমিনের মধ্যে মানুষের বালা করবা, দেখবা আপনার বালা আল্লাহর কাছে চাওয়া লাগতো না, আল্লাহ এমনি আপনার বালা করে দিবা। জমিনের মধ্যে আওলাদ দ্বারা আপনি কখনো বেইজ্জত হইতা না, আপনার আওলাদ আপনার বালা থাকবা। গতিকে মানুষে কি করেন, মেসাব রে কিছু কিছু সময় এলা করিলেন দিলে মেসাবক লই মেসাবর ফুয়ার কিতাব পড়িবা। এই ভারতের ইতিহাসের মধ্যে আপনি তুকাইলে দেখবা ডক্টর এপিজে আব্দুল কালাম আজাদ যাই নইয়া তাক লাগি আপনার ভারতের কি আসলা বিলে প্রেসিডেন্ট আসলাম, যাই নইয়া তাক লাগি মিসাইল ম্যান, যেই ব্যক্তি হইয়া তাক লাগি বড় বৈজ্ঞানিক জান রে রিসার্চ করেন গোটা পৃথিবীর মানুষে, সেই ব্যক্তির বাবা হইয়া তাক লাগি একজন মেসাব হোক কানা সুবহানাল্লাহ। মানে মনে করেন মেসাবর হুয়া কিতা করবা, মেসাবর হুয়া দুনিয়া ইলাইয়া জমিন থেকে গেছ, দুনিয়া ইলাইয়া গেছুন না। আস্তা পৃথিবীর মানুষ এপিজে আব্দুল কালাম আজাদ তো আমরা ভারতের মানে কম পড়ই, গোটা পৃথিবীর বেটারে লইয়া ইউনিভার্সিটি রিসার্চ হয়েছে তাই কোন ধরনের ব্যক্তি আসলা। রামেশ্বরম যে জায়গা যেখান আছে ইকান হইয়া থাকলো কি আপনার হিন্দু ধর্মাবলম্বীর বাইকলর পুণ্যভূমি, জেলা আমলার মক্কা মদিনা একটা পবিত্র স্থান হিসেবে দরিয়া নেই। রামেশ্বরম জায়গাটা হইয়া থাকলো হিন্দু ধর্মাবলম্বীর লাগি একটা পুণ্যভূমি। সেই জায়গার মধ্যে একটা মহল্লা আছে, এই মহল্লার মধ্যে কিছু সংখ্যক মুসলমান ধর্মাবলম্বীর মানুষ বসবাস করেন, যারা হইয়া থাক লাগি আপনার কিতাবিলে জেলে যারা মাছ ধরিয়া খায় এবং মাছ মারেন। সচরাচর আমরা রেবেদি মানে মাইমাল মানুষ হয় না। এই ব্যক্তি কি করতা, তান বাপ একজন আলিম মানুষ আসলা, বাপে আপনার মসজিদের মধ্যে আজান দিতা, নমাজ পড়াইতা, এবাদতার আবিদ একজন মানুষ, এবাদত গুজার মানুষ, আলিম মানুষ আসলা। গতিকে আওলাদরে সকালে উঠাই দিতার কইতা বাবা তুমি পড়ো। এইভাবে সকালে বিকালে সর্ব অবস্থায় পড়তে পড়তে ডক্টর এপিজে আব্দুল কালাম আজাদ আগাইলে এবং পরবর্তীতে আল্লাহ তানে সায়েন্টিস্ট বানাইলা, আল্লাহ তানে বৈজ্ঞানিক বানাইলা। গতিকে যেই ঘরের মধ্যে ইসলামিক নিয়ম কানুন থাকবো, মেসাবকলর ঘরের মধ্যে ইসলামিক নিয়ম কানুন থাকে কি থাকে না থাকে, কারণ মেসাব বিয়া নে উঠিতরা তান ফ্যামিলি উঠিতরা হুরুতা মরুতা উঠিতরা মক্তব্য যাইতরা। গতিকে এইভাবে নিয়ম ইসলামিক কানুন থাকলে নিজে ইসলামিক হালতের মধ্যে চলাফেরা করলে আওলাদকলর ভবিষ্যৎ আপনার উজ্জ্বল হয়। এই জমিনের মধ্যে বহু মেসাবকলর আওলাদ দেখলাম যারা মাস্টার হইছেন, আপনার কি করছেন সরকারি বিভিন্ন চাকরিও হল আপনার পাইছেন, কোনোদিন বেকার না, কোনোদিন বেকার নাই, কেউ লাগিয়া মেসাবে মানুষের বাল্লা চাইছেন। গতিকে চাব হল আপনার আওলাদরে মেসাব বানাইলে খাওয়া পিয়ার চিন্তা আছে নি আর না, ইলিশ মাছ দিয়ে আইজিনি একজনেও খাইছ খাইছনি না। গতিকে মেসাব বানাইলে লস আছে নি, খাওয়া পিয়ার চিন্তা আছে নি না। ধন সম্পত্তি আল্লাহ পাক রব্বুল আলামিনে দিলেন, কারণ কিতা দেখেন জমিনের মধ্যে বহু মানুষে খাইতা খাইতা চান, খাইতা পারেন না। আল্লাহ যদি আপনারে খাবায় না তাই আপনি কিলা খাইবা, আল্লাহ যদি আপনারে ঘর বানাই লয় না তাহলে আপনি কিলা ঘর বানাইবা, আল্লাহ যদি আপনারে দি ধন সম্পত্তি বাড়াইতে চায় না তাহলে আপনি বাড়াইতে পারতা নাই। বহু মেসাবহল জমিনের মধ্যে দেখছি খাইয়া ফিন্দিয়া শান্তিতে জমিনের মধ্যে যান, কোনো জিনিসের মধ্যে অসুবিধা দেখা দেয় না। একটা তো দুঃখ সিতম থাকবো না রে বা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতি হিসাবে আমরা জমিনের মধ্যে তো শুকরিয়া আদায় করি না, খালি অভিযোগ আল্লাহ আমারে ওটা দিলাই না, আমারে ওটা দিলাই না, আমারে ওটা দিলাই না। যদি একজন মানুষের বাড়ির মধ্যে একজন মানুষ যায়, যাওয়ার পরে যদি উঠিয়া কয় বিলে খাইতে সময় লবণ কম হইছে, অলৈদ কম হইছে, মরিচ কম হইছে, তাহলেও মেসাবরে আর কোনো মানে দাওয়াত দিবানি না, উঠিয়া খুব এই মেসাবরে দাওয়াত দিও না, খালি তাই মানুষ ভুল ধর। এক বেটা যদি আপনারে আদর যত্ন করিয়া বহু জিনিস খাওয়াইবার ফিয়াইবার যদি আদর যত্ন করুন, খাওয়াইন সুন্দরে এন শুক্রিয়া যদি আদায় না করিয়া কৌতবিলে আলহামদুলিল্লাহ আপনি বড় বালা খাওয়াইছুন, আল্লাহ আপনারে মায়া করুক, ও মানুষের মন খুশ হইব, আরেকদিন আপনারে দাওয়াত দিব, মহব্বত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে জমিনের মধ্যে রঙ্গে বেরঙ্গে খাওয়াইতরা, সুঙ্গার দিন আইলে সুঙ্গা খাইয়ার, ফিটার দিন আইলে আমরা ফিটা খাইয়ার, আপনার কি বিলে ফরাসির দিন আইলে ফরাস খাইয়ার, সেফটা উড়ি খাইয়ার, রঙ্গে বেরঙ্গে জিনিস আমরা খাইয়ার, যেটা আমরা কল্পনার অতীত। খাইয়ার কি খাইয়ার না, মুখি খাইয়ার, আলু খাইয়ার, ফরাসি খাইয়ার, টমেটো খাইয়ার, কতটা খাইয়ার। এর বাদেও যদি আমরা খুশ হই না,
বলে ও আল্লাহ তুমি আমারে অতটা খাওয়াইলাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরার উপরে বেজার হইবা, তবে অতটা খাবানির বাদেও আমার বান্দা আমার উপরে সন্তুষ্ট নাই। যদি এইভাবে নারাজ হইয়া আল্লাহ আমরা আমার রিজেক যদি বন্ধ করি তুই দিন, তাহলে আল্লাহ আমরা খাওয়া সম্ভব হইত না। কোনো মানে আত উঠাইতে পারবানি, মুখ লাগাইতে পারবানি, হিম্মত নাই, আত মারিলি আল্লাহ 1 মিনিট লাগে না। ইটা কত বালা বালা মানুষ দেখলাম আত মারলো, ফাউ মারলো, শেষ। গতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি জগতের মালিক, আমরা রিজেকর মালিক। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আকাশ আর জমিনের নিচে প্রত্যেকটা মানুষের রিজেকর দায়িত্ব আমি আল্লাহর কাছে। ওদিকে যে আল্লাহ রিজেক দিতরা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা অত বেশি মায়া খতরা, সেই মহান রব্বুল আলামিনের আমরা ইবাদত বন্দেগী করতাম। সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত জোড়া যে দ্বীনে ইসলাম জমিনের মধ্যে বাস্তবায়িত আছে, সেই দ্বীনে ইসলামের খিদমতের মধ্যে আমরা আঞ্জাম দিয়া যাইতাম। আমরা জমিনের মধ্যে তো দ্বীনে ইসলামের লাগিয়া কি করি, কোনটা করি না? এই দিনে ইসলামর লাগিয়া, দিনর লাগিয়া, হবিবর লাগিয়া কতটুকু সাহাবায়ে কেরামর মহব্বত আসলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গুহার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আরাম ফরমা অবস্থায় তান পাওয়ার মধ্যে আল্লাহর হাবিবের সর মুবারক রাখিয়া আরাম ফরমায়। এক সময় কি হয় বলে একটা গর্ত তাকিয়া থাকে, সেই গর্তর মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তান ফাও দিয়া ডাকিয়া রাখেন, যাতে এই গর্ত দিয়া সাপ না ঢুকে আর আল্লাহর হাবিবর জিসমের মধ্যে সাপে যাতে কামড় না মারে, যাতে আমি আবু বকরের জিসমের মধ্যে কামড় মারিলাম, আমি কষ্ট করিলাই, কিন্তু দয়াল নবীর জিসম সাপর কামড় মারতে দিতাম না। সেইভাবে তাই নিজে কি করলা, একটা ইরাদা করলা, আর এইভাবে ফাউটা রাখলা। একটু পরে এই গর্ত দিয়া সাপে কামড় মারলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষুর জল ছুটি গেল, অতটুকু কষ্ট পাইলা। মনে মনে ভাবলা দয়াল নবীরে ঘুম থাকি জাগ্রত করতাম না, চক্ষুর জল আল্লাহর হাবিবর জিসিম মুবারক, মুখ মুবারক ভরল। আল্লাহর হাবিব ঘুম থেকে উঠিলা, উঠিয়া কইল আবু বকর আপনার কি হইল? বলে দয়াল নবীজি এই গর্তর মধ্যে একটা খানা আসলো, এই খানা দিয়া যাতে করিয়া সাপ না ঢুকে, গতিকে আমার ফাও দিয়া রাখলাম, গতিকে আমার ফাও দিয়া রাখলাম। এই গর্ত দিয়ে যদি সাপ ঢুকি যায় আপনারে কামড় মারলে আপনি কষ্ট পাইলেই বা। ইয়া রাসূলুল্লাহ এই গর্ত দিয়া সাপ না ঢুকিয়া যে আমার ফাউটা এইভাবে আসলো, আমার ফাউর মধ্যে সাপে আপনারা কামড় মারি দিছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় কষ্ট পান। আল্লাহর হাবিবে তান মুখ মুবারক তাকে লা মুবারক লাগাই দেন, মুহূর্তের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাও আপনার বেমার কমি যায়। খাসাইরে ফরমাইন মুজিজা মেরে নবী কা কহ দিয়া তো হো গয়া। সাহাবায়ে কেরাম হলে নিজের মাল দৌলত আওলাদ প্রত্যেকটা জিনিস দিনে ইসলামর লাগিয়া কুরবান রাখিয়া রাখছেন, মাল আওলাদ দৌলত সব কিছু। গতিকে আমরা তো কিচ্ছু ইসলামর লাগি দেই না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিতে প্রস্তুত আসলা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিতে প্রস্তুত আসলা। গতিকে আল্লাহর হাবিবর কষ্টে যে রক্ত জোড়া দিনে ইসলাম যেটা আমরা পাইছি, এটার কদরদানি করতে হইব। আর এটার কদরদানি কিলা হইব বলে এই জমিনের মধ্যে ইসলামরে যদি টিকাইয়া রাখতে চান, তাহলে বেশি করিয়া মুদরসারে সুন্দর করতে হইব। তালেবুল ইলমগুলোরে আপনার কি করতে লাগবো, শিক্ষা দিতে লাগবো, যাদের মাধ্যমে কি হয় দিনে ইসলামের শিক্ষাটা আপনার উপরে দিয়ে উঠে।